আর দেশত মুসলমানের ঘর দুয়ারে মেহেদির জনি নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন চনে বাচ্চ ডবলান মোবাইল তুন গান সারি দি হিন্দি গানে ডিস্কো গান আল্লাহ শরাগান আশরাগান আর তালে তালে উগা ফালা ফালা আসনা নাই আসনা নাই ইন্না বেটি এখন আমরা কথা বলবো আমাদের চট্টগ্রামের জনপ্রিয় হুজুর রাশেদ চাটগামী হুজুরের সাথে, যিনি বর্তমান সময়ের মধ্যে বিয়ের মধ্যে গায়ে হলুদের মধ্যে যে অপসংস্কৃতি রুখে দেওয়ার জন্য নিজের লিখিত একটি গজল বানিয়েছে। সেই বিষয়টি আমরা কথা বলবো। এটি ভাইরাল হয়েছিল। হুজুর এই বিষয়টি একটু যদি আমাদের জানাতেন, যে আপনার ব্যান্ড যে এটা নিয়ে যারা ব্যান্ড পার্টি করে তারা ওইটার বিরুদ্ধে অনেক স্ট্যাটাসও দিয়েছে, আপনি কি যে হকের দাওয়াতটা ওই বিষয়টি আপনি একটু কথা বললেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশে প্রবাসে যারা দেখবেন শুনবেন সকলকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই, মিডিয়া এমআরকে টিভি, তো এই মিডিয়ার মাধ্যমে যেখানে এই কথাটা যাবে সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং এই মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে আপনারা বর্তমানে একটা ভাইরাল একটা সঙ্গীত, এটা আমি সঙ্গীত বলি না, এটা হচ্ছে সুরে সুরে একটা মানে সাজানো গোছানো, হ্যাঁ, অপসংস্কৃতির বিরুদ্ধে এটা একটা সুন্দর একটা বাস বলতে পারেন। এটা কোনো সঙ্গীত, একটা বাস। আর এই বাসটা আমি এখন না, এটা নতুন না, এটা আজ থেকে আপনার 18-19 বছর আগে এটা পড়েছি আমি। তখন মিডিয়া ছিল না, এই বয়সের যারা ছিল এনারা জানবেন, এটা আমি তখনও পড়তাম। তো এক কথা আজকে প্রমাণ হয়েছে এটা যে হক সেটা 100 বছর পরে হলেও কি হবে, হক এটা বেশি উঠবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এখানে আপনি বলেছেন যারা ব্যান্ড শো করে, আসলে যারা ব্যান্ড শো করে এই অরিজিনাল, তারা আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিতে আমি এখনো দেখিনি, যেটা বাস্তব। আমি স্ট্যাটাস দিতে দেখেছি কিছু মিডিয়া শুননি, আমি স্ট্যাটাস দিতে দেখেছি কিছু মানুষকে উপরে তকুয়াবান দেখায়, ভিতরে তারা 1 নম্বর শয়তান। আমি আইডি গুলো চেক করি, অনেক ওখানে ওখানে মূল্যরূপী শয়তানও পাই আমি। তখন আমি একটা কথা বলি, আমি বলি ওদেরকে, আমার মনে হয় আমার কথাটা ঘুরিয়ে পিছিয়ে হলো তোমার গায়ে গিয়ে লেগেছে, না হয় তোমার বাবা তোমার মাকে বিয়ে করার সময় প্যাকেজ করছে এই জন্য তোমার গায়ে লাগতেছে, না হয় তুমি কোনো প্যাকেজের সাথে মিলাছো এই জন্য তোমার গায়ে লাগতেছে। যারা অরিজিনাল ওই রকম করে এরা আমাকে সম্মান করে। আজকে আসার সময় নতুন ব্রিজে ওই রকম কিছু মানুষ আমাকে দেখছে, আমি একা ছিলাম, সবাই তাড়াতাড়ি আসছে, আমি মনে করছি আমার থেকে সান্ডারিতে আসতেছে। দেখি গাড়ি দাঁড়াইছে, আমি বলছি ড্রাইভারকে ভাড়া কত, ড্রাইভারকে ওরা বলতেছে ভাড়া কত, নিচ থেকে ভাড়া দিয়ে আমাকে সম্মান করে নামিয়ে বলছে হুজুর একটা দিন নেবো আপনার সাথে। ওখানে একটা আলেমও ছিল না, ওরা বলতেছে আমরা গান করি কিন্তু আপনার কথাগুলো আমরা শুনি এবং গবেষণা করি, এটাই সত্য। আমার দুঃখটা যারা গান করে তাদেরকে নিয়ে নয়, যারা নিজেকে ইসলামী দাবি করে ওখান থেকে কিছু ইসলাম রূপী শয়তানদের উপর আমার আক্ষেপ, ওরাই আমাকে ব্যাড কমেন্ট করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেকে অনেক কিছু বলবে, এটা শোনার দেখার কোনো টাইম আমার নাই। দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমার নবী সাদকায় আমি 3 থেকে 3,500 উর্দু বাংলা আঞ্চলিক নাচ লিখেছি। আর একটা কথা বলে, আমি জীবনে কারো লিখিত কালাম গাই নেই, পড়ি নেই, একটাও কেউ দেখাতে পারবে না। আমি জীবনে পড়িও নেই, কোনোদিন কবরে যাওয়া পর্যন্ত কারো লিখিত আমার লেখা ছাড়া গাইবো না। এটা আমার নবী আমাকে দান করেছেন, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। দেখেন এখন আমি মাত্র 3 বাস এসেছি, আধা ঘন্টা এখানে শেষ, এখনো যাইতে পারি নাই। এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? পাবেন? এগুলো ভালোবাসা, এগুলো নবীর গোলামি করবেন, তখন মানুষ আপনাকে নিজ থেকে ভালোবাসবে। এই ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত খুশি, আনন্দিত। বিশেষ করে আমার যুব সমাজকে আমি মেসেজ দিচ্ছি, আপনারা একটু আমার কথাগুলো কমেন্ট করার আগে আপনারা 10 বার ভাববেন কথাগুলো কি। এই বিষয়ে যদি আপনি কোনো একটা বক্তাকে বিষয়টা ধরে দেন, হুজুর অপসংস্কৃতির বিরুদ্ধে একটু কথা বলবেন, তখন আমার কথাগুলো ওনাই আপনাদেরকে বুঝাতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। ওই 2 ঘন্টার কথা আমি সেরেফ 2.5 মিনিটে নিয়ে আসছি। এটাই হচ্ছে মূল কথা। এটা কোনো গান না, এটা কোনো বাজনা না, এটা কিছু না, এটা হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক কথাগুলো। সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে যত বয়ান আছে সব বয়ান একত্রিত করে আমি বিস্তারিত না রেখে শিরোনামে রাখছি, ঠিক নেবে? ঠিক।
ঠিক আছে